নমস্কার। রিসেন্টলি ডিআরডিও সফলভাবে স্ক্র্যামজেট ইঞ্জিন প্রযুক্তি পরীক্ষা করেছে, যা ভারতকে পরবর্তী প্রজন্মের হাইপারসনিক মিসাইল তৈরির সক্ষম করবে। সহজ ভাষায় এই প্রযুক্তি ব্যবহার করে ব্রহ্মোস 2 এর মতো হাইপারসনিক মিসাইল চালিত হবে। ডিআরডিওর এই প্রযুক্তিগত সফলতা ভারতের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং এটি ব্যাপকভাবে সংবাদে আলোচিত হয়েছে। এমনকি প্রতিরক্ষা মন্ত্রীও ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন। ডিআরডিও এর ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাব 120 সেকেন্ড পর্যন্ত অ্যাক্টিভ কুলড স্ক্র্যামজেট কম্বাসন সিস্টেম চালিয়ে সফলভাবে ভারত তার স্ক্র্যামজেট ইঞ্জিন গ্রাউন্ড টেস্টিং সম্পন্ন করেছে। এই সাফল্য ভবিষ্যতে হাইপারসনিক মিসাইল প্রযুক্তি বিকাশে সাহায্য করবে। এটি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন। এই সফল গ্রাউন্ড টেস্টটি ভারতের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির পথে একটি বড় পদক্ষেপ। উদাহরণস্বরূপ, রাশিয়া দীর্ঘদিন ধরে ভারতের একটি প্রধান প্রতিরক্ষা অংশীদার ছিল, কিন্তু এখন রাশিয়া ও চীনের মধ্যে সম্পর্ক বৃদ্ধির কারণে ভবিষ্যতে রাশিয়া ভারতের জন্য একটি নির্ভরযোগ্য অংশীদার থাকবে কিনা তা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। অন্যদিকে আমেরিকা, যা আমাদের প্রতিরক্ষায় অবকাঠামো সরবরাহ করেন, কখনোই একটি স্থিতিশীলভাবে বিশ্বাসযোগ্য অংশীদার ছিলেন না। এই পরিস্থিতিতে ভারত সরকার প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতার অর্জনের উপর জোর দিয়েছে। প্রকৃতপক্ষে গত বছর ভারত প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করে 20,000 কোটি টাকার একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন অর্জন করেছে, যা ভারতের প্রতিরক্ষা খাতে একটি বড় সাফল্য। ভারতের আগে হাইপারসনিক মিসাইল পরীক্ষা এবং এখনকার পরীক্ষার মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে। বর্তমান তৈরি হওয়া হাইপারসনিক মিসাইলগুলি শব্দের গতির 5 গুণ ম্যাক 5 এর প্রায় 5,400 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে চলতে সক্ষম, যা এগুলিকে অনেক শক্তিশালী করে তোলে এবং ভারতের আধুনিক যুদ্ধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে। এছাড়া এই মিসাইলগুলোর জ্বালানি দেশীয়, যা ভারতকে এটিকে ব্যাপকভাবে উৎপাদন করতে সক্ষম করবে। এই স্ক্র্যামজেট কম্বাসন প্রযুক্তি বর্তমানে মাত্র কয়েকটি দেশের মধ্যে রয়েছে এবং এখন ভারত সফলভাবে এটি প্রদর্শন করেছে। এই সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল হবে যে ভবিষ্যতে ভারত আরও দক্ষভাবে হাইপারসনিক মিসাইল তৈরি করতে পারবে। বর্তমানে বিশ্বের মাত্র 4টি দেশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অর্জন করেছে: আমেরিকা, রাশিয়া, চীন এবং এখন ভারত এই প্রযুক্তির ক্ষেত্রে প্রবেশ করে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটাচ্ছে, বিশেষত হাইপারসনিক ক্রুজ মিসাইল ক্ষেত্রে। এসব ক্ষেপণাস্ত্র ম্যাক 5 এর বেশি গতিতে চলতে পারে, যা আগের প্রযুক্তির চেয়ে অনেক উন্নত। ভারত পূর্বে 1500 কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম একটি হাইপারসনিক মিসাইল পরীক্ষা করেছে, যা হাইপারসনিক গ্লাইড ভেহিকেল বা HGV ডিজাইনের ভিত্তিতে তৈরি হয়েছিল। এখন ভারত হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির দিকে এগোচ্ছে। দুটি ধরনের মধ্যে মূল পার্থক্য হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো নির্দিষ্ট একটি ট্র্যাজেক্টরি অনুসরণ করে এবং এগুলোকে দীর্ঘ দূরত্বে আটকানো সম্ভব, কিন্তু হাইপারসনিক ক্রুজ মিসাইল, যা স্ক্র্যামজেট ইঞ্জিন দ্বারা চালিত, কম উচ্চতা উঠতে পারে, গতিপথ পরিবর্তন করতে পারে এবং দ্রুত লক্ষ্য বস্তুতে পৌঁছাতে পারে, ফলে এগুলোকে আটকানো অনেক কঠিন। স্ক্র্যামজেট ইঞ্জিনটি সুপারসনিক গতিতে প্রভাবিত বাতাস ব্যবহার করে, তাতে জ্বালানি এবং বাতাস মিশিয়ে কম্বাসন বজায় রাখে। এর কোনো চলন্ত অংশ নেই, যা এটিকে একটি অসাধারণ প্রযুক্তি তৈরি করে। এই সাফল্য ডিআরডিও অ্যাডভান্স কম্পিউটেশন টুলের সিমুলেশন ব্যবহার করেছে। পাশাপাশি স্ক্র্যামজেট ইঞ্জিনের জন্য একটি বিশেষ দেশীয় জ্বালানি তৈরি করা হয়েছে, যা উৎপাদন করা যাবে ব্যাপকভাবে। এটি নিশ্চিত করে যে ভারত এই প্রযুক্তির ইঞ্জিনগুলো ব্যাপকভাবে উৎপাদন করতে সক্ষম হবে। এই প্রযুক্তির মাধ্যমে ভারত এখন হাইপারসনিক ক্ষমতা সম্পন্ন দেশের একটি এলিট গ্রুপের সদস্য। স্ক্র্যামজেট ইঞ্জিন সাধারণ ইঞ্জিনের থেকে আলাদা। সাধারণ জেট ইঞ্জিন বাতাস নিয়ে তা কম্প্রেস করে জ্বালানির সঙ্গে মিশিয়ে শক্তি উৎপাদন করে, যা বিমানটিকে ফ্লাই করতে সাহায্য করে। স্ক্র্যামজেট ইঞ্জিনও একই প্রক্রিয়া কাজ করে, তবে এটি জ্যামজেট ইঞ্জিনের উন্নত সংস্করণ, যা উচ্চ গতিতে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। জ্যামজেট ইঞ্জিন কেবল
সাবসনিক স্পিডে কাজ করে, কিন্তু স্ক্র্যামজেট সুপারসনিক স্পিডে কাজ করতে পারে এবং এতে বাতাস কম্প্রেস করার প্রয়োজন হয় না, যা হাইপারসনিক মিসাইল তৈরির জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া ভারতের হাইপারসনিক ক্রুজ মিসাইলটি পুরোপুরি দেশীয় হবে, যা ব্রহ্মোস মিসাইলের মতো রাশিয়ার সহায়তা তৈরি হয়নি। এটি ভারতের জন্য একটি বড় পরিবর্তন, কারণ এখন ভারত নিজেই উন্নত ক্ষেপণাস্ত্র বা মিসাইল প্রযুক্তি তৈরি এবং চালু করতে সক্ষম হবে, বিদেশি প্রযুক্তির উপর নির্ভর না করে। সর্বশেষে ডিআরডিওর স্ক্র্যামজেট ইঞ্জিন পরীক্ষার সাফল্য ভারতের জন্য এক নতুন সুযোগ সূচনা করেছে, যা হাইপারসনিক মিসাইল প্রযুক্তিতে ভারতকে বিশ্বব্যাপী নেতা হওয়ার এক দিকে পরিচালিত করবে। এটি ভারতকে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করতে সাহায্য করবে যা আরও দ্রুত, বেশি গতিশীল এবং ইন্টারসেপ্ট করা কঠিন হবে। আজকের ভিডিওতে এইটুকুই। এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।